শালিকার বলে, অনেকে হরিয়ানা প্রদেশের রাজস্থানী গরু। জোড়ার দাম আমি 14 লাখ টাকা চাচ্ছি। বসির একটু কুরবানির গরু আছে। আলহামদুলিল্লাহ ভাই, হয়ে গেছে। সুটাম দেহের গরু মানে এই গরুটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, সত্যি মন ভরে যাচ্ছে। হাতে লাগে বেথারে, হাত ছাইরা দাও সোনার দেওরারে। গরুগুলো কেমন লাগছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার বশির এগ্রো ফার্মে 2024 কোরবানি উপলক্ষে সুঠাম দেহের কিছু গরু নিয়ে সুন্দর করে সাজিয়েছে এই বশির এগ্রো। নিশ্চয় দেখতে পাচ্ছেন বিশাল দেহধারী দুটি গরু কিন্তু আমাদের সবার সামনে আছে। আজকে এই বশির এগ্রোর জন্য আমি মনে করছি একটি বিশেষ দিন, কারণ হচ্ছে অনেক কাস্টমার আজকে এখানে এসেছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা এসেছে এখান থেকে গরু বুকিং দেওয়ার জন্য, দেখার জন্য যে 2024 কোরবানি উপলক্ষে বশির এগ্রো কেমন প্রস্তুতি নিয়েছে, কোন কোন ধরনের গরুগুলো আছে। বন্ধুরা, আমরাও চলে এসেছি, আমরাও একটু পুরো ফার্ম ঘুরে ঘুরে দেখব এবং তাদের কালেকশন কেমন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। আমরা এখন কথা বলবো আমার ভাইয়ের সঙ্গে, যিনি অনেকক্ষণ ধরে এই গরুটি নিয়ে লম্পঝম্প করা গরুটি নিয়ে। আসসালামু আলাইকুম আরব ভাই। আসসালাম রিপন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার ফার্মে আজকে চলে এলাম, খুব ভালো লাগছে যে প্রচুর দর্শনার্থী বলি বা কাস্টমার বলি, তারা আসছে, বিভিন্ন জন বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। এই রাতের বেলা বেশ পরিবেশটা জমে উঠেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা আল্লাহর রহমত। আসলে কাস্টমার মানে আল্লাহর রহমত। এরা আসলে আমার আসছে, আমার কাছে এটাই বড় প্রাপ্য। আলহামদুলিল্লাহ, আর কি চাই বলেন? গরুর খামার থেকে আর কি বা আমরা চাবো, এটাই আমার কাছে বড়ই প্রাপ্য। একটু বলবেন যে 2024 কোরবানি উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, এবার গত বছর আমার 60টা গরু আমার ছিল, আপনি গত বছর এসেছিলেন। এবছর আলহামদুলিল্লাহ 120টা গরু আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, এবছর কোন কোন জাতের গরুগুলো এবছর রেখেছেন? ভাইয়া আসলে সব কাস্টমার বেস চিন্তা করে হ্যাঁ। আর মার্কেটটা একটু যাচাই করার জন্য যে মানুষের কি ধরনের গরুর চাহিদা আছে, সব ধরনের কালেকশনই রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ। যেমন হাসা, আমার সাদা হাসা আছে, লাল হাসা বলেন, ভুট্টি, তারপর বড় শাহিওয়াল আছে, আপনার অস্ট্রাল ফ্রিজিয়ান ক্রস আছে, এবার দুইটা আপনার এক্সক্লুসিভ হালিকার গরুও আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি? আমার স্টার্টিং আপনার এবার গরু ছিল এখন আছে 120 কেজি থেকে শুরু করে আপনার 900 কেজি পর্যন্ত গরু আছে আলহামদুলিল্লাহ। 900 কেজি? 900 কেজি 900 কেজি কোন এটা গরু? শাহিওয়াল একটা শাহিওয়াল? গরু, জি শাহিওয়াল ক্রস একটা গরু আছে আলহামদুলিল্লাহ, 900 কেজি গরু। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। ছোট্ট করে বশির এগ্রো সম্পর্কে জানলাম। আপনার যাত্রা শুরু হয়েছিল কয় বছর আগে? আলহামদুলিল্লাহ এবার আমার 3 বছর রানিং হবে ইনশাল্লাহ। এই মানে ষাঁড় গরু নিয়ে 3 বছর রানিং। গাই তো পালতাম আগের থেকে, আপনাকে বলছিলাম যে গাজীপুরে আমার আরেকটা ফার্ম ছিল, ওখানে গাই পালতাম। ওই গাই থেকেই শুরু করে আলহামদুলিল্লাহ একটা দুইটা বাচ্চা হতো, ওগুলো বড় হলে কোরবান দিতাম। এরপর থেকেই যে শখ দেখতাম যে না, এগুলো বড় হয়ে লালন পালন করে যে মজাটা, ওইটা আসলে ছাড়তে পারিনি। এটা খুব বড় নেশা, গরু পালার নেশা মানে সবচেয়ে অনেক বড় নেশা এটা আসলে। আচ্ছা, আজকে বেশ বড় বড় কিছু গরু কিন্তু আমরা শুরুতেই দেখিয়েছি যে পুরো মাঠ জুড়ে এবার একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা মান্ডি হয়েছে। স্টাইলে করলাম আর কি। সবাই গরুগুলো সবসময় তো র্যাম্পে দেখে, এবার ইনশাল্লাহ অন ফিল্ড প্র্যাকটিক্যাল, কারণ গরুর হাইট লেন্থ বোঝার জন্য উপরে বোঝার কোনো গরু বোঝা যায় না, নিচে নামিয়ে গরু দেখাটাই ভালো, বেস্ট। ছোট্ট করে এই যে সুঠামদের কয়েকটা গরু, যেগুলো গরু ধরে রেখেছিলাম, সেই গরুগুলো একটু জনগণকে দেখাতে চাই এবং একটু বর্ণনা যদি জানতেই চাই। বলেন তো, এই গরুটা শাহিওয়াল জাতের? শাহিওয়াল। আর কি কি সৌন্দর্য বৈশিষ্ট্য? শিবুমের দেখতে পাচ্ছেন, এটা 4টা পায়ের মধ্যে একটা সাদা একটা ভাব আছে, আর মাথা তো চাঁদ কপাল, এটাকে আমরা বলি এসব মাথা, এসব গরুগুলোকে আমরা চাঁদ কপাল গরু শাহিওয়াল বলি। ওর মাথার মধ্যে একটা চাঁদের একটা ছাপ আছে। আর হলো আমার এই গরুটা এখন নিয়ার অ্যাবাউট 650 প্লাস ওয়েট আছে এখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে এবার এটা ফর সেল ইনশাল্লাহ, কেউ কোনো শৌখিন কোরবানি দাতা চাইলে ইনশাল্লাহ এই গরুটা নিতে পারবে আমার থেকে ইনশাল্লাহ। এটা কিভাবে নিবে ভাই? যেহেতু আমরা অনেক গরু আছে, অনেক কথাই বলবো, প্রসঙ্গ যেহেতু চলে এলো কোরবানি ঈদ এবং কাস্টমারের নিশ্চয়ই প্রশ্নই থাকবে, যার কারণে আমি করলাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা আসলে মানুষ আসবে আমার খামারে, ফার্স্ট অফ অল খামারটা এসে গরুগুলো পছন্দ করবে ইনশাল্লাহ। একটা দাম দর হবে, দাম করে গরুটা নেওয়াটাই আমি মনে করি বেস্ট, বিকজ কোরবানির সময় একটা মানুষেরও একটা মানে বলার জায়গা রাখার জন্য আমি মানুষকে একটা সুযোগ যাতে পায় ইনশাল্লাহ, মানুষ ওভাবে দাম করে আমার থেকে গরুটা নিয়ে যাবে, দরদাম করে নিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ। এরপর ওই পাশে একটা বড় গরু দেখছি, ওটা একটু দেখি। মাশাআল্লাহ, এই গরুটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, সত্যি মন ভরে যাচ্ছে। এত সুন্দর গরু, সুঠাম দেহ যেটা বলে সেটাই কিন্তু আমরা দেখছি। বাকি বৈশিষ্ট্য দেখি আমরা আরব ভাইয়ের কাছ থেকে জানবো।
এটা কি জাতের গরু ভাই এটা- এবং বৈশিষ্ট্যগুলো যদি বলতেন? রিপন ভাই এটা দেখতে পাচ্ছেন, এটা একটা হাসা, লাল হাসা। আপনার ওর শিং, ওর নাকের মাজলটা, আপনার পায়ের খুর, ওর সব লাল, লেজের পশমগুলো পর্যন্ত ওর সব লাল আলহামদুলিল্লাহ। এটা রেড হাসা একটা গরু। ওর 750 কেজি প্লাস এখন বর্তমান ওজন আছে। মাশাআল্লাহ, সত্যি গরুটি চোখে পড়ার মতো, ভালো লাগার মতো একটি গরু। একটু আমার সাধারণ দর্শককে জানাতে পারবো বা ক্রেতা ভাইদেরকে জানাতে পারবো এটা আপনার আস্কিংটা কেমন? রিপন ভাই এটা আসলে আমার আস্কিং মানে একটা আমার চাওয়া আসলে 8 লক্ষ টাকা। এরপরে এটাতে ডেফিনেটলি আলোচনার সুযোগ তো আছেই, কাস্টমারকে এটা বলার ডেফিনেটলি সুযোগ আছে এখানে। আমার যেটা চাহিদা আমি বললাম, কাস্টমারের যেটা এসে আমাকে দরদাম করে ইনশাল্লাহ গরুটা নিতে পারবে। আরাফ ভাই, এই যে বিশাল সাইজের শাহিওয়ালগুলো দেখলাম, জি। এরকম শাহিওয়াল আপনার ফার্মে আরো কতগুলো আছে? আরও 20টার মতন আমার কাছে এরকম শাহিওয়াল আছে, 20-30টার মতন আরও বড় গরু আছে আলহামদুলিল্লাহ। এই সাইজে? এই সাইজের, জি। বাহ, ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আমরা একটু এখন পেছনে যাই, ওই যে হালিকার দেখছিলাম সেগুলোর একটু বর্ণনা জানাতে চাই। মাশাআল্লাহ, লম্বা লম্বা শিংওয়ালা সাদা দুধ সাদা দুটো গরু দেখছি। এই গরুগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে এবার জানবো। ভাইয়া, এটা কি গরু একটু বলেন? রিপন ভাই এগুলো আসলে হালিকার বলে, অনেকে হরিয়ানা প্রদেশের রাজস্থানী গরু বেসিক্যালি, সো হালিকারই বলে বেসিক্যালি, নাম হলো হালিকা। এগুলোর বয়স কেমন কি হয়েছে? এগুলো একটা 6 দাঁত আছে আর একটা প্রবাবলি এখন 8 দাঁতের মতন আছে। এটা এগুলোর ওজন কেমন কি? এটা এখন 500 কেজির মতন আছে, জোড়াই একই রকমই, দুইটা একই ওয়েট, একই রকম আলহামদুলিল্লাহ। এর খানা খাদ্য কি? সেম গরুর মতনই, গরুর মতনই, কোনো ডিফারেন্স কিছু নেই, গরুই তো। কেউ বলে হরিণ বলে, কেউ আসলে বলে এটা হরিণের মতন দেখতে, ঘোড়ার মতন দেখতে। সৌন্দর্যই হচ্ছে যে এই যে শিং। লম্বা লম্বা শিং, জি। এটাই তার সৌন্দর্য না? লম্বা বডি, এই শিংটাই আসলে ওর খুব সুন্দর। এবং ও তো খুব বেশ শান্তশিষ্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরা আসলে খুবই শান্তই হয়। এরা ইউজুয়ালি তো ছাড়াই থাকে ইন্ডিয়াতে, তো ওইসব প্রদেশে ছেড়েই পালে ওরা। আচ্ছা, ঈদ উপলক্ষে আমার দর্শকদেরকে এর একটা ধারণা দিতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। এটা আসলে রিপন ভাই আমি জোড়া বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা। জোড়ার দাম আমি 14 লাখ টাকা চাচ্ছি জোড়া। জোড়া 14? জি 14 লাখ। আচ্ছা, এরপরে আলাপ আলোচনা। ইনশাল্লাহ ডেফিনেটলি এসে এখানে আলাপ আলোচনার একটা সুযোগ তো ডেফিনেটলি আছেই। মাশাআল্লাহ, সুঠাম দেহের মহিষ। ভাই, এই দুটো কি জাতের মহিষ? রিপন ভাই দুইটা অ্যালবিনো বাফালো বলে, এটা এই দুইটা। আচ্ছা। আলহামদুলিল্লাহ এগুলার এটার ওয়েট আছে 660 কেজি আর এটা 700 কেজি মহিষ। এটার গর্দানটা দেখতে পাচ্ছেন, এটা খুবই মোটা একটা এটার গর্দান আলহামদুলিল্লাহ। জি, ঈদ উপলক্ষে আমরা দর্শকদের কি ধারণা দিব এটার প্রাইস রেঞ্জ? রিপন ভাই এই দুইটা আমি দাম চাচ্ছি 9 লক্ষ টাকা জোড়া। জোড়া? জোড়া 9 লক্ষ টাকা, জি। আচ্ছা। এরপর আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারবে আমার থেকে। ওনার চাওয়া দাম নয়, আপনারা এসে দেখে শুনে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। আসেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর পাকড়া গরুগুলো দেখছি, এ পাশ থেকে ও পাশে যাচ্ছি। সবগুলোর বৈশিষ্ট্য বলতে পারলে হয়তোবা ভালো হতো, যেটাই দেখছি সেটাই খুব ভালো লাগছে। তারপরেও একটু জানতে চাচ্ছি, এই ধরনের পাকড়া গরু কতগুলো আছে ভাই? আলহামদুলিল্লাহ রিপন ভাই আমার এখানে 10-12টার মতন পাকড়া আছে, কিছু বিক্রি হয়েছে আর কিছু গরু এখন আছে আলহামদুলিল্লাহ আছে। এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন? রিপন ভাই আমাদের যেহেতু আমি এখান থেকে গরু কোরবান দিই, আমার নিজের গরু, আমি সবগুলোকেই আমার দানাদার ন্যাচারালি যেভাবে গরুগুলা গেইন করতেছে ওভাবেই গেইন করাই। কোনোকে জোর করে গরুটাকে ওজন বাড়াবো বা ওরকম ইনশাল্লাহ আমার কোনো ইন্টেনশনও নেই। আমার সব দানাদার গম, ভুসি, ভুট্টা এগুলোই চলতে থাকে সবসময়, সারা বছরই আমি একইভাবে ঢালাওভাবে খাওয়া দিয়ে যাই। আর ঘাস তো ঘাস খড়, আর এই এখন ঘাসের একটু ভুট্টা ঘাস পাচ্ছি না দেখে সাইলেসটা চলতেছে রাতের বেলায়, জি। এই যে আমরা পাকড়া গরুগুলো দেখলাম, এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে? এগুলো রিপন ভাই 500 কেজি প্লাস, 500 থেকে 600 কেজি ভিতরে আছে, জি। বাহ। রিপন ভাই আলহামদুলিল্লাহ এটা আমাদের আইকনিক হাসা। আচ্ছা। এটা অ্যাবাউট 500 কেজি আছে। আপনার ওর ফেস, ওর সব দেখবেন শিং থেকে শুরু করে পায়ে খুর, লেজ সব পিওর হোয়াইট, আর পিওর হাসা একটা গরু যেটা বলতে পারেন। এই যে আলহামদুলিল্লাহ এটা, ওর নাম হলো পুতুল। পুতুল? পুতুলের মতন ওর গরুটা, পুতুল নাম। পুতুলের মতোই সুন্দর, যার কারণে জি, নাম জি, দিয়েছেন জি, পুতুল জি, মনে হয় না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিপন ভাই। তো এ ধরনের হাসা কতগুলো আছে? রিপন ভাই আমার হাসা আছে প্রায় 8টার মতন আছে আলহামদুলিল্লাহ, 8টা? জি। আচ্ছা, যে কেউ এলে দেখে শুনে হাসা? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ছোট সাইজেরও হাসা আছে, বড় হাসা আছে ইনশাল্লাহ। কাস্টমারের যেটা পছন্দ ইনশাল্লাহ এসে নিতে পারবে। কত কোনো থেকে সমস্যা কত নেই। ওজনের মধ্যে? এগুলো রিপন ভাই 350 কেজি থেকে শুরু করে আপনার 500 কেজি পর্যন্ত হাসা আছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর শাহিওয়াল দেখছি। সব শাহিওয়ালগুলো সুঠাম দেহের, কড়া লাল, হালকা কখনো বিস্কিট কালার,
আর সবগুলোর সৌন্দর্য প্রায় কাছাকাছি, কোনোটার চেয়ে কোনোটার সৌন্দর্যের দিক থেকে কম নয়, সবগুলো বৈশিষ্ট্য প্রায় একই রকম। এই শাহিওয়ালগুলো এই শেডের এই পাশ থেকে ও পাশ যেগুলো দেখছি, এগুলো কত থেকে কত কেজির মধ্যে আছে ওজন? রিপন ভাই এগুলো এখানে যা আছে সবগুলোই 500 কেজি প্লাস, 500 কেজি টু 650 কেজি পর্যন্ত এখানে গরুগুলো আছে আমার আলহামদুলিল্লাহ। আপনি রিপন ভাই আমি দেখেন গরুগুলো সবগুলোই কালেকশন করার চেষ্টা করি মানুষের পছন্দ অনুযায়ী। আমি যেমন ট্রায়াল বেসিসে গত বছর কিছু গরু করেছিলাম মিড রেঞ্জের, সবার কথা চিন্তা করে। এই বছর আরেকটু যখন গত বছরের কাস্টমাররা বলেছে ভাই আরেকটু এক্সক্লুসিভ গরু, একটু বড় গরু করেন, ইনশাল্লাহ এই বছর ওই চাহিদাটা পূরণ করার জন্য ওইটাও রেখেছি এবার ইনশাল্লাহ। আপনার কমেন্ট সেকশনে আপনাদের কাস্টমারদের যেরকম গরু পছন্দ ইনশাল্লাহ কমেন্ট করে আমাকে জানাক, ইনশাল্লাহ আমি ওই রকমই গরু ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো মানুষের বাজেটের কথা চিন্তা করে। আর গরুর পছন্দর যে এই গরুটা পছন্দ ওইটা ব্রিড বা ওই জাতটা জানাক, ইনশাল্লাহ ওইসব গরু কালেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগলো। তো এই শেডের যে 500 একটা বললেন ওজন, এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকতে পারে? আসলে রিপন ভাই এই প্রাইসটা কি এক একটা গরু এবার এক এক প্রাইজিং, জি, যেটা যেমন পারচেজ বা যেটা যেরকম সৌন্দর্য দেখে কিনা ওইটার প্রাইজিংটা আমাদের ওভাবেই আসলে করা। ইভেন কি 350-300 থেকে এরকম করেই রেঞ্জে শুরু হয়, 250 আর 280,000 থেকে শুরু করে এরকম গরু আপনার প্লাস। এটা এক একটা গরু আসলে এক এক প্রাইজিংয়ে করা। তারপরেও ধরেন 250 বা 300 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে পারে আনুমানিক? 300 থেকে শুরু করে রিপন ভাই 5-এর আশেপাশে যাবে। আচ্ছা আচ্ছা, জি আসেন। এবার আমরা ভুট্টির জগতে প্রবেশ করলাম। দেখেন একের পর এক ছোট ছোট সুন্দর সুন্দর ভুট্টি গরুগুলো দেখা যাচ্ছে। এই ভুট্টি কিন্তু আজকাল সাধারণ মানুষের বা ক্রেতার খুব চাহিদা। হ্যাঁ আলহামদুলিল্লাহ রিপন ভাই। আপনার এখানে কতগুলো ভুট্টি আছে? আমার এখানে প্রায় 10টা আছে। মানে ঈদের জন্য প্রস্তুত প্রায়? হ্যাঁ ঈদের জন্য প্রায় 8টার মতন ঈদের জন্য ইনশাল্লাহ নিতে পারবে চাইলে। আচ্ছা, এর মধ্যে কি এগুলো কি বিক্রি হয়েছে নাকি আছে? না এগুলো এখনো আছে, ইনশাল্লাহ কেউ কাস্টমার আসুক দেখে পছন্দ হলে ইনশাল্লাহ হয়ে যাবে একটা। আচ্ছা, এইগুলো কিভাবে বেচা বিক্রি হবে? ঠিক আছে রিপন ভাই, এগুলো ঠিক আছে। ঠিক আছে। একটা যদি বলি যে এটা নমুনা হিসেবে যদি জি, বলি, জি। এটা তো বেশ ভরাট সুন্দর। দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফুটবল। তো এইটা কেমন কি চাওয়া? 1,40,000 টাকা, এরপর দামাদামি ইনশাল্লাহ সুযোগ আছে, মানুষ এসে পছন্দ করুক, হয়ে যাবে ইনশাল্লাহ। এদের খানা খাদ্য কি? রিপন ভাই আসলে ভুট্টি মানুষ যদি অনেকে কমেন্ট করতে পারে ভুট্টির কেন এত দাম বা কি, আসলে ভুট্টি গরু বড় গরুর থেকেও কিন্তু আপনার ওদের খাওয়া বেশি দিতে হয়। একটা গরুকে তৈরি করতে গেলে ভুট্টিকে আপনার বড় গরু আমরা যদি 6 কেজি 5 কেজি খাওয়া দেই, ভুট্টিকে মিনিমাম তার 1 কেজি আরও বেশি দিতে হবে। ভুট্টি গরু তৈরি ছোট গরু খায় বেশি তৈরি করতে গেলে লং টাইম না পারলে আসলে ভুট্টি হয় না। জি আলহামদুলিল্লাহ, এরই মধ্যেই দেখা যাচ্ছে এই বশির এগ্রো থেকে ঈদ উপলক্ষে কিন্তু বুকিং শুরু হয়েছে নাকি? জি জি, তো আমরা একটু দোয়া করে দিই নাকি? জি, ইনশাআল্লাহ। জি, জি, দেন। চল। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। বাহ, তিনটি গরু কিন্তু হয়ে গেল। বাহ, দুজনের মহব্বত মনে হয় আরো বেড়ে গেল ভাই, না ভাই? জি, হ্যাঁ? বছরও ভাইয়া জি, আমার না? থেকে গরু নিয়েছে। আচ্ছা এই বছরও ভাইয়ার আমার থেকে গত বছর একটা নিয়েছে, এবছর 3টা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এই 3টা গরু নিয়ে আপনাদের অনুভূতি কি, কেমন লাগছে? এই 3টা গরু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আরাফ ভাইয়ের ফার্মের ব্যাপারে তো বলার কিছুই নাই। উনার ফার্মের গরুগুলা হয় এক্সোটিক অর্গানিক গরু, কোনো খুঁত নাই গরুতে। মাশাআল্লাহ, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এটাই দোয়া করি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি। অসংখ্য ধন্যবাদ। দেন, একসাথে দেন। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু হয়ে গেল। কোন এলাকা থেকে আসছিলেন? আমি হাতিরপুল থেকে আসছি। আমি প্রতি বছর এখান থেকে বশির এগ্রো থেকে আমার কোরবানির গরু ক্রয় করি। ইনশাল্লাহ এবারও আমি কোরবানি গরু ক্রয় করলাম। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন আল্লাহ যাতে কবুল করুক। আলহামদুলিল্লাহ, হয়ে গেল। আর একটি পাকড়া সুন্দর দেশাল গরু। আপনার বাসা কোন এলাকায়? আমার বাসা মিরপুর 10 নম্বর। মিরপুর 10 থেকে এত দূরে গরু বুকিং? আসছি, ভালো গরু কিনতে হলে একটু দূরে যেতে হবে। আচ্ছা কোনো বাবু, সমস্যা নাই। তোমার কাছে গরুটা কেমন লেগেছে? ভালো, কি দেখে পছন্দ হয়েছে তোমার? রং দেখে। রং জি। আর ওই শিং, ওইটা পছন্দ লাগছে। ওটাও পছন্দ? ওকে ভাই, ওকে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে যে এখানে আমাদের সামনে বেশ কয়েকটি গরু কিন্তু এই বশির এগ্রোতে বুকিং হলো। আলহামদুলিল্লাহ ভাই, হয়ে গেছে। ভাবি দেন, আলহামদুলিল্লাহ, দেন ভাবি একটা। দেন। ওরে ভাবি তো এটা লাগে নাই ভাবি। আলহামদুলিল্লাহ, গরু আবার লাভ দিচ্ছে।
সত্যি ভালো লাগছে যে একের পর এক গরু, এই বিশেষ করে এই বসির এগুলোতে অনেকে এসেছেন সরাসরি আমাদের ক্যামেরার সামনে। এটা কি একটু দামাদামি হলো না? এটা সবচেয়ে বড় বিষয় হলো দাম নেওয়া কোনো বড় বিষয় না। এটা খুব পছন্দের জিনিস, পছন্দের জিনিস কখনো দাম নেওয়া হয় না। পছন্দ হয়েছে, ভাই বলছে, আমি নিয়ে নিচ্ছি। শুক্রিয়া শুক্রিয়া। কোথা থেকে আসছিলেন? পুরান ঢাকা। পুরান ঢাকা। কে আমার ছেলে। ছেলে? কি নাম বাবা? আমার নাম সারাফ। আচ্ছা, তোমার এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে? আসলে এটার যে লুকটা, এই স্ট্রাকচার, ওর কালার, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, তো এই জন্য এটা গরুটা নেওয়া। খুশি হয়ে গেলাম। এই গরুটা আপনারা নিলেন, সবাই দেখছিলাম যে চয়েস করেই নিলেন। এটা পছন্দের পেছনে কোন কোন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে? হচ্ছে গরু তো সবগুলাই মাশাআল্লাহ ভাইয়ার খামারে সবগুলাই হচ্ছে এক্সিলেন্ট, এটার বলার বাহুল্য রাখে না। তবে হচ্ছে এটার গ্লেজটা বেশি ভালো লাগছে, বিকজ হোয়াইট হচ্ছে আমাদের সবারই পছন্দ, দ্যাটস ওয়াই এটা নেওয়া। এর মধ্যে হোয়াইটের সাথে ব্ল্যাকের হ্যাঁ, ব্রাইডের সংমিশ্রণ হয়ে কম্বিনেশন, হ্যাঁ, এর জন্য একটা বেশি পাকড়া। পড়ছে। জি জি আচ্ছা, গরু কি ভয় পান? জি একটু বেশি ভয় পাই। স্বাভাবিক। তারপরেও তো গরুর প্রতি ভালোবাসা এবং মায়ার মনে হয় কমতি নাই। না না, তা তো কারণ অবশ্যই, এই যে যেহেতু কুরবানির জিনিস, এটাকে তো মায়া করতেই হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, না, খুব খুশি হলাম, ভালো লাগলো। ও রে মরণ রে, এটা নিয়েও কি আলোচনা ফাইনাল? ভাইয়া হ্যাঁ, এই মাত্র ভাইও গরুটা পছন্দ করলো, আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ বরকত, আল্লাহ রহমত ভাইয়া, গরুগুলা একের পর এক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, একের পর এক গরু হয়ে যাচ্ছে। ভাই কেমন দামে কি হলো ভাই? আমাদেরকে তো জাতি জিজ্ঞেস করবে যে ভাই খালি গরু দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ সোল্ড, কিন্তু কেমন দামে কি হচ্ছে একটা আইডিয়া? আলহামদুলিল্লাহ গরুটা যে রেডি হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভাইরা স্যাটিসফাইড। ইনশাআল্লাহ যে কাস্টমার আসবে পছন্দ করুক আগে গরু, আমি যেমনি সবাইকে দিচ্ছি গরু আলহামদুলিল্লাহ, সবাইকে চেষ্টা করব ইনশাআল্লাহ কমই দেওয়ার, যেভাবে সবাই নিতে পারতেছে আমার থেকে। ইনশাআল্লাহ যেই আপনার ভিডিও দেখে যে আসবে ইনশাআল্লাহ সবাই আপনি গরু না নিয়ে যাবে না এখান থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন এলাকা থেকে আসছিলেন? আমি ঢাকা এলিফ্যান্ট রোড। এই গরুটা আপনার কোন কোন সৌন্দর্য বেশি ভালো লেগেছে? লাল, শাহিওয়াল এই জন্য। আর চুজ একটু আসছে সেজন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। জি জি জি, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মাশাআল্লাহ, সুন্দর। ওরে বাবা গো, সুঠামদের আরেকটি গরু, বেশ লাল শাহিওয়াল, দেখে মানে চোখ জুড়িয়ে যায়। এই গরুটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এরই মধ্যেই। বলেছি ইনশাআল্লাহ ভাইয়া পছন্দ হলে ইনশাআল্লাহ, আমি বললাম যে গরুটা হয়ে যাক ইনশাআল্লাহ। হয়ে যাবে না? এখন আপনার ভিডিওতে দেখাচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাক ইনশাআল্লাহ ভাই। হবে 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 কি হবে? দিয়ে দে ভাগনা রে, ভাগনাকে ভাগনা পছন্দ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাগনা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ জি জি পছন্দ আলহামদুলিল্লাহ। হয়েছে বাবু, তোমার পছন্দ হয়েছে? হচ্ছে তুমি খুশি? বাহ, তাহলে হয়ে যেতে পারে। দেন যাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিলাম যাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর একটি সুঠামদের গরু কিন্তু হয়ে গেল বসির এগ্রো থেকে বুকিং। মাশাআল্লাহ, সত্যি এত বড় বড় শাহিওয়াল এবং এগুলোর আসলে চওড়া, আমি হয়তোবা কাছে থেকে যার কারণে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এগুলোর ওজনের একটা ধারণা দেন তো ভাই, কত থেকে কতর মধ্যে আছে? ভাই এখানে 600 প্লাস যে গরুগুলো আছে আমার এই সাইডে সব 600 টু 900 কেজি কাছাকাছি যে গরুগুলো এখানে। এই যে পিছনে এটা তো 700 কেজি একটা রেড হাসা গরুটা। আচ্ছা, জি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চানকপাল আমার খামারের। আচ্ছা, মাশাআল্লাহ, দেখছিলাম খুব সুন্দর সুন্দর লাল, পিছনে যে দুটো কালো দেখছিলাম। জি রিপন ভাই, ওর মধ্যে প্রথম গরুটা নবাব, ওইটা 900 কেজি কাছাকাছি। ওইটা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্রেতা ফকির বানুটা সালাউদ্দিন মেডিকেলের ওনার, উনি নিয়ে গেছে আর কি। নবাবকে নিয়েছে? নবাব, জি ফকির বানু। নবাবের পাশে কি ওটা? ওইটা নাম হলো স্পেস। স্পেস। ওইটা আমার খামারের 3 বছর পালতেছি আলহামদুলিল্লাহ। প্রথম থেকে এখানে সেট ততদিন ও আমার খামারেই আছে। আচ্ছা, ওটা কি আলহামদুলিল্লাহ। sold? না, ওইটা ইনশাল্লাহ আছে, কেউ আসলে ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ, পছন্দ হোক। ওইটা 750 কেজির লাইভ ওয়েট আছে এখন আলহামদুলিল্লাহ। ঠিক আছে দর্শক, আজকে কিন্তু দেখলাম যে এক্সক্লুসিভ কিছু গরু। সত্যি গতবার আমরা যেমন মাঝারি বা একটু ছোট গরু দেখেছিলাম, এবার দেখলাম কিছু এক্সক্লুসিভ গরু, বেশ ভালো লাগলো। তো আপনি সময় দিয়েছেন, সুন্দর সুন্দর গরুগুলো দেখালেন। আপনার সকল দর্শককে আমার খামারে আসার জন্য অনুরোধ করব, এসে গরুগুলো দেখে যাক। এখানে ওয়েদারটা ইনশাল্লাহ অন্য জায়গায় গরম থাকলেও এখানে ইনশাল্লাহ ঠান্ডা পাবে, এটা বলতে পারি। ইনশাল্লাহ আসুক, এসে চায়ের দাওয়াত দিব না এই গরমে, ইনশাল্লাহ এক গ্লাস লেবুর শরবতের দাওয়াত রয়ে গেল সবার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রিপন ভাই পান খাবে, এখন পানের গান গাইবে। কি পানের গান হবে? এখন সবাই গান গাইতে হবে।
তো শুধু আমি একা গাইলে তো হবে না। সবাই মিলেই গাবো আমরা নাকি? এটা কিছুই না। হ্যাঁ। এই ভাই আসছে গরু গরু কেনার জন্য, আমাদের গরু কেনার জন্য আরো অনেকেই আসছে আর কি, সবাই মিলিয়ে। সবাই কিটি ফেলাইছে এখানে। সবাই মিলিয়ে আমরা একসঙ্গে ধরবো, একটু ছোট্ট করে আনন্দ করব। আমাদের গান তো গান হয় না, মেশিন গান হয়ে যায়। এটাই তো আমরা পছন্দ করি, মেশিন গান। সেটাই হবে নাকি? ইনশাআল্লাহ। ও একটা পান বানাও আমার জন্য, ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও সুপারি দিও, চুন দিও সুপারি দিও, জর্দা দিও সামান্য, ও একটা পান বানাও আমার জন্য। দর্শক বন্ধুরা, আজকে এই সুন্দর খামারটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে তাদের কালেকশন কিন্তু বেশ চোখ জোড়ানো, যেটাই দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে কোরবানির জন্য গরু সংগ্রহ করতে চান, আসবেন, এসে দেখে শুনে দরদাম করে বুকিং দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।